আসসালামু আলাইকুম। ইকোনমিক্স টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অর্থনীতির সংজ্ঞা নিয়ে। মূলত অর্থনীতির জনক কে সেটা আমাদের প্রথমত জানতে হবে। অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ। উনি একজন গ্রিক অর্থনীতিবিদ। আর ওনার যে সংজ্ঞাটা সেটা আমরা প্রথমত অ্যাডাম স্মিথের মতে জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়া হলো অর্থনীতি। কি সেটা হলো জাতীয় সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান প্রক্রিয়া হলো অর্থনীতি। এটি সংজ্ঞা দিয়েছেন অ্যাডাম স্মিথ। আর দ্বিতীয়টা হলো অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী হলো অর্থনীতি। আর আরেকটি সংজ্ঞা আছে এল রবিনসনের মতে অসীম এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মধ্যে সমন্বয় মানুষের আচরণ বিশ্লেষণকে অর্থনীতি বলে। ঠিক আপনি আরেকটা সংজ্ঞা আছে এম কেইনসের মতে দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার ও অসীমভাবের সমাজে আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনায় হলো অর্থনীতি। দুষ্প্রাপ্য এটার সংজ্ঞাটা দিয়েছেন হলো কেইনসন। তিনি বলেছেন যে দুষ্প্রাপ্য সম্পত্তির ব্যবহার এবং সমাজের আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনায় হলো অর্থনীতি। অর্থনীতি হচ্ছে যে আমাদের ভাষায় যদি আমরা বলি অর্থনীতি হচ্ছে যে অসীম অভাব এবং সীমিত সম্পদ। এই অসীম অভাবকে সীমিত সম্পদ দিয়ে সেটাকে পরিপূর্ণ বা ফুলফিল করা বা সেটার অভাব পূরণ করাটাকেই অর্থনীতি বলে। ধন্যবাদ সবাইকে। দয়া করে ইকোনমিক্স টিউটোরিয়াল পেজটি লাইক দিয়ে সাথে রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে অর্থনীতির দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন ধারণা নিয়ে। দুষ্প্রাপ্যতা হচ্ছে যে পল অ্যান্থনি স্যামুয়েলসনের মতে, তার মতে মানুষ যে সকল দ্রব্য সামগ্রী চায় তার যোগান প্রকৃতিতে সীমাবদ্ধ বা দুষ্প্রাপ্য সেটা। আর লিওনেল রবিনসনের মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবিক আচরণ, সেটা হলো অর্থনীতি। এটা কে বলছে? আমাদের রবিনসন বলছে, অর্থনীতিবিদ। তিনি এই অর্থনীতিকে আবার আরেকটা বলছে যে তিনি বলছে স্বল্পতার বিজ্ঞান। এই অর্থনীতি যে বলছে তিনি স্বল্পতার বিজ্ঞান। আর পল স্যামুয়েলসন উনি কিন্তু একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং উনি এই সংজ্ঞাটা দিয়েছেন যে দুষ্প্রাপ্যতা কি। পল অ্যান্থনি স্যামুয়েলসনের মতে মানুষ যে সকল দ্রব্য সামগ্রী চায় তার যোগান প্রকৃতির সীমাবদ্ধ বা দুষ্প্রাপ্য। এটা হলো মেন আমাদের যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোর জন্য আমাদের সম্পদ খুবই কম। সেই সম্পদগুলো দিয়ে কম সম্পদ দিয়ে আমাদেরকে আমাদের অভাবগুলো পূরণ করতে হয়। সেজন্য তিনি বলেছেন কি যে আমাদের যে সমস্যা, সেই সমস্যার অন্তরায় হলো আমাদের যে সম্পদটা হলো কম। সেই সম্পদগুলো যদি আমরা ভিডিও হচ্ছে না কেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন ধারণা নিয়ে। দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন ধারণাটা হলো মানুষের জীবনে অভাব এবং আকাঙ্ক্ষা অসীম থাকবে, কিন্তু অসীম অভাব এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্পদের যোগান প্রয়োজনের তুলনায় সীমিত। এজন্য ব্যক্তি প্রতিষ্ঠান, দেশ এবং সকলকে বিকল্প সিদ্ধান্ত নিতে হয়। এবং বিকল্প সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে এই দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনটা আসবে। অর্থাৎ আপনি একজন ছাত্র যদি কলেজে পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিনা সেটা একটা থাকে। একজন ভোক্তা বাজারে গিয়ে কি ক্রয় করবে, মাছ না মাংস, সেটা। একটি ফার্ম তার উৎপাদন বাড়াবে না কমাবে, এইসব বিষয়। একটি দেশের বেকারত্ব বাড়বে কি কমাবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করবে না বেকারত্ব কমাবে, এইগুলা সকল কিছু দুষ্প্রাপ্য এবং নির্বাচনের মধ্যে পড়ে। আমরা মূলত এখন দুষ্প্রাপ্যতা কথা বলবো। দুষ্প্রাপ্যতাটা নিয়ে সম্পদ এবং দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের তুলনায়
আহ, প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রতুলতাকে বোঝায়। মানে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা বলতে বোঝানো হচ্ছে যে প্রয়োজনের তুলনায় সম্পদের অপ্রতুলতাকে বোঝায়। অর্থনীতি দুষ্প্রাপ্যতা নিয়ে কথা বললেন 3-4 জন অর্থনীতিবিদ দুষ্প্রাপ্যতা নিয়ে কথা বলেছেন। তার মধ্যে হলো এল রবিনসন, স্টেনার এবং হেগ এবং ডমিনিক সালভেটর। দেখেন, একজন হলো এল রবিনসন, আর একজন হলো স্টোনিয়ার ও হেগ, এই দুজনে মিলে কথা বলছে, এবং ডমিনিক সালভেটর। কিন্তু এখানে আপনার যে মূলত সংজ্ঞাটা দিয়েছে আধুনিক অর্থনীতির জনক, নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ পল অ্যান্থনি স্যামুয়েলসন, অর্থাৎ পল এ স্যামুয়েলসন। ইংরেজিতে যদি লেখা হয় তাহলে পল এ স্যামুয়েলসন, অ্যান্থনি এটা শর্ট নেম হলো এ। এর মতে মানুষ যে সকল দ্রব্য সামগ্রী চায় তার যোগান প্রকৃতিতে সীমাবদ্ধ বা দুষ্প্রাপ্য। দেখেন, আমরা যা চাই তা কিন্তু প্রকৃতিতে সবকিছু নাই, কম আছে, তার মানে সেটা তো দুষ্প্রাপ্য। সীমাবদ্ধ মানে দুষ্প্রাপ্য। এখানে হলো যে বিষয়গুলো দ্রব্য সামগ্রী যেটা ব্যক্তিগত এবং জাতীয় জীবনে সকল কিছুতেই ক্ষেত্রেই অভাব পূরণের অন্তরায় হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। কারণ ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় যে কোনো কাজে, প্রতিষ্ঠানের কাজে হোক, অভাব পূরণের প্রধান অন্তরায় হলো সম্পদের দুষ্প্রাপ্যতা। আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সম্পদ নাই। যেমন আমাদের গ্যাস আমরা এলএনজি আমদানি করি, সেটা কিন্তু আমাদের ঘাটতির জন্য আমরা আমদানি করি। এটা হলো আমাদের দুষ্প্রাপ্যতা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতেছে এটা। আর এই বিষয়ে আমাদেরকে আরেকজন অর্থনীতিবিদ বলেছেন, লিওনেল রবিনসন। তার মতে বলেছেন যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা সীমাহীন অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ। এবং তিনি এখানে আরেকটি কথা বলেছেন যে তিনি অর্থনীতিকে বলেছেন যে স্বল্পতার বিজ্ঞান। তার একটি গ্রন্থ আছে, অ্যান ইজি অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। এই গ্রন্থে তিনি বলেছেন যে অর্থনীতি হল স্বল্পতার বিজ্ঞান। মানুষের অভাব অসীম থাকবে, সীমিত সম্পদ দিয়ে পূরণ করতে হবে। দুষ্প্রাপ্যতা হলো দিন যায়, উৎপাদন বাড়ে, আবার দেখবেন যে নতুন একটা চাহিদা আপনার বাড়বে, নতুন নতুন চাহিদা আসবে, নতুন নতুন অভাব আপনার বাড়বে। সেই হিসাবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান, এবং এই অসীম অভাবকে সীমিত সম্পদ দ্বারা আমাদেরকে পূরণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নির্বাচন এবং উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে। প্রথমত আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। নির্বাচন কি? মানুষের অভাব অসীম, কিন্তু অভাবের তুলনায় সম্পদ সীমিত বা অপ্রতুল। সম্পদের পরিমাণ যেহেতু কম, সেহেতু আমাদের অভাবটাও পূরণ করা সম্ভব হয় না, সকল অভাবে পূরণ করা সম্ভব হয় না। আবার অসংখ্য অভাবের মধ্যেও সীমিত কিছু অভাব আছে যেগুলো আমাদের পূরণ করতে হয়, যেগুলো নিত্য প্রয়োজনীয়। সেখান থেকে মূলত আসলে নির্বাচনের ধারণা যে যদি অভাব বেশি এবং সীমিত সম্পদ, এই কারণেই নির্বাচনের ধারণা চলে আসছে আমাদের এখানে। কারণ প্রত্যেকেরই সমান পরিমাণ কোনো জিনিসই প্রয়োজন হয় না। অর্থাৎ যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা সেই জিনিসটা ব্যবহার করবো, আর যে জিনিসটা কম প্রয়োজন আমরা সেটা কম ব্যবহার করব। সেই হিসাবে আসলে নির্বাচন ধারণাটা আসছে। যার যে ধরনের প্রয়োজন, যার যে ধরনের গুডগুলা খুবই প্রয়োজন, অতি জরুরি, সেইগুলাই সে কিনবে, আর যেগুলো প্রয়োজন না সেগুলো কিনবে না। আমি একটা ছক দেখাচ্ছি আপনাদের, এই ছকের মাধ্যমে আপনি দেখেন অসীম অভাব এইখানে হলো সীমাবদ্ধ সম্পদ। প্রথমত হলো আমাদের কি দুইটা কম্বিনেশন, সেটা হলো অসীম থেকে সীমিত সম্পদ, এই দুইটা হলো কম্বিনেশন।
এই সীমিত সম্পদ থেকে নিচে আসছে অভাবের গুরুত্ব। দেখেন অভাবের গুরুত্ব, আর একটা হলো সম্পদের সর্বোত্তম ব্যবহার। দুইটা কিন্তু প্রথম কি আমাদের অভাব অসীম, আর সম্পদ কি সীমিত, সীমাবদ্ধ সম্পদ বা সীমিত। আর এইখানে দুইটা আছে কি অভাবের গুরুত্ব, সম্পদের সর্বোত্তম ব্যবহার। এই দুইটা থেকেই দেখেন আসছে হলো নির্বাচন। এই দুইটার ভিত্তিতে আমরা নির্বাচন করতেছি। নির্বাচনের এই জন্য আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ একটি সংজ্ঞা দিয়েছেন পল স্যামুয়েলসনের মতে, অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। তিনি কি বলছেন? অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, যা দুষ্প্রাপ্য সীমিত সম্পদ, যা দুষ্প্রাপ্য বা সীমিত বিকল্প ব্যবহারযোগ্য উৎপাদনশীল সম্পদ, শ্রম, যন্ত্রপাতি, কারিগরি জ্ঞান, মানুষ কিভাবে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনে ব্যবহার করে এবং উৎপাদন পণ্য ভোগের জন্য সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে করা হয়, তাহলে সম্পর্কে আলোচনা করে অর্থনীতি। এখানে কি বলছেন অর্থনীতিবিদ স্যামুয়েলসন? তিনি বলছেন যে অর্থনীতি হল নির্বাচনের বিজ্ঞান, অর্থাৎ আমাদের যে দুষ্প্রাপ্য সীমিত বিকল্প ব্যবহারযোগ্য উৎপাদনশীল সম্পদ, যেমন শ্রম, যন্ত্রপাতি, কারিগরি জ্ঞান, এইগুলা ব্যবহার করে আমরা উৎপাদন করতে পারি। এই উৎপাদনগুলাই মানুষ কিভাবে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনে ব্যবহার করে, যেমন উৎপাদন কি উৎপাদন করি আমরা, কি কি উৎপাদন করি, সেখানে কিন্তু একটি আছে চাল, গম, কাপড়, প্রসাধনী। আমরা চাল, গম, কাপড়, প্রসাধনী এইগুলো উৎপাদন করে কি ব্যবহার করি? শ্রম, যন্ত্রপাতি, কারিগরি জ্ঞান, এইগুলা দিয়ে কি উৎপাদন করি? চাল, গম, কাপড়, প্রসাধনী, সমরাস্ত্র, এইগুলা উৎপাদন করার পরে মানুষ কিভাবে উৎপাদন পণ্য সামগ্রীগুলি সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বন্টনের জন্য ভাগ করে, সেই আলোচনা করা হলো অর্থনীতি। কারণ নির্বাচন হলো এরকম যে, যেমন আরেকটা উদাহরণ দিই, কোনো ব্যক্তি 500 টাকা নিয়ে বাজারে গেল, সে এখন 500 টাকা দিয়ে তার যা নিত্য প্রয়োজনীয় মানে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা সে নির্বাচন করবে। 500 টাকা দিয়ে সে যা প্রয়োজন সবই কিনতে পারে, যেমন তার চাল লাগে, মাছ, ডাল, মাংস, এগুলো লাগে তার কিনবে। কিন্তু যেগুলা অতি প্রয়োজনীয় জিনিস এইগুলা কিনতেছে, যেগুলা অতি প্রয়োজনীয় না সেগুলা কিনতেছে না। এটা হলো আপনার নির্বাচন। এভাবে আমরা নির্বাচনের মধ্যে আসি। আর উৎপাদন সম্ভাবনা রেখার একটু কথা বলে রাখি। উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ চলিত প্রযুক্তি ব্যবহার করে দুটির উৎপাদন সম্ভাবনা বিভিন্ন সংমিশ্রণে নির্দেশ করা হয়। উৎপাদন সম্ভাবনা রেখাটা কি হলো? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ উচ্চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি পণ্য উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এটা আমি একটু মুছে আপনাদের মানে ছোট্ট একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি। এটা হলো আপনার উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার মধ্যে বিভিন্ন বিন্দুতে, যেমন এখানে নির্দিষ্ট কোনো প্রযুক্তি ব্যবহার করে, চলিত প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে, যেমন এই পাশে এই দেখেন এই বিন্দু ব্যবহার করে যে আমরা উৎপাদন করব, সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে যে উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সেটা আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করি। এটা হলো আপনার হরাইজন্টাল আর এটা হলো ভার্টিক্যাল অ্যাক্সিস, জন্য OX এবং XY, OY। এই পাশে সমতলের খাদ্য, এই পাশে হলো কাপড়। এটা হলো টন, লক্ষ টন, আর হলো লক্ষ মিটার, লক্ষ টন শো করতেছে। আর এই যে কার্ভটা দেখতেছেন, সেই কার্ভটা হলো আপনার পিপিসি,
সি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পি পি এফ প্রোডাকশন পসিবিলিটি ফর্মুলা। আমরা এই যে দেখতেছেন এইটুকুর মধ্যেই আমরা উৎপাদন করতে পারবো, এর বাইরে উৎপাদন করতে পারবো না, ভিতরে উৎপাদন করা সম্ভব না। তাহলে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু উৎপাদন করতে পারবো, অর্থাৎ এই ফসল আমাদের খাদ্য আর এই ফসলে কাপড়। আমরা এখন কোনটা রেখে কোনটা উৎপাদন করবো সেটা হলো মেন বিষয়, যে আমি কোনটা রেখে কোনটা উৎপাদন করবো। যদি আমি এই বিন্দুতে উৎপাদন করতে যাই তাহলে 1 লক্ষ টন খাদ্য উৎপাদন করতে পারি, আর হলো 14 লক্ষ মিটার কাপড় উৎপাদন করতে পারি। আর যদি আমি বি বিন্দুতে উৎপাদন করতে যাই তাহলে আপনাকে দেখতে হবে যে 2 লক্ষ টন খাদ্য উৎপাদন করতে পারবো আর 12 লক্ষ মিটার কাপড় উৎপাদন করতে পারবো। সেই বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমরা 9 লক্ষ মিটার কাপড় উৎপাদন করতে পারবো এবং 3 লক্ষ টন খাদ্য উৎপাদন করতে পারবো। এবং ডি বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে 5 লক্ষ মিটার কাপড় উৎপাদন করতে পারবো এবং 4 লক্ষ টন খাদ্য উৎপাদন করতে পারবো। আর আমি যদি এইখানে এই ডি এবং ই বিন্দুতে উৎপাদন করি তাহলে আমি 5 লক্ষ টন খাদ্য উৎপাদন করতে পারবো। 0 কাপড় উৎপাদন করতে পারবো। আর আমি যদি এইখানে একটা আমি যদি এফ দেই, এফ বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে আমি শুধু ফুলফিল সম্পূর্ণ 15 লক্ষ মিটার কাপড় আমি উৎপাদন করতে পারবো। এইটুকুর মধ্যে আমরা কি পরিমাণ উৎপাদন করতে পারতেছি, কি পরিমাণ কাপড়, কি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারতেছি, সেটা হলো আপনার উৎপাদন সম্ভাবনা রেখা। এবং এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা আমাদের সকল খাদ্য উৎপাদন করব। এর বাহিরে আমি উৎপাদন করতে পারবো না, যেটা হলো অর্জনযোগ্য রেখা হবে। আর এখানে যদি আমি ভিতরে যদি কোথাও কোনো জায়গায় বা এখানে যদি কোথাও আমি উৎপাদন করতে যাই তাহলে সেটা আমার অর্জনযোগ্য হবে না। আর যদি আমি এখানকার যে কোনো জায়গায়, এই লাইনের যে কোনো জায়গায় আমি উৎপাদন করি সেটা হলো অর্জনযোগ্য রেখা এবং সেটা অর্জন করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।